হ্যালো এভরিওয়ান, আমি তনিমা ডেলি লাইফের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও মোটামুটি আছি। আমার দেশের বাইরে দেশের মধ্যে সকল দর্শক বন্ধুদেরকে শুভ সকাল জানিয়ে আজকের ব্লগ ভিডিওটা শুরু করছি। আজ হচ্ছে শনিবারের ব্লগ ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেছি। সারাদিনের কি কর্মকাণ্ড কি হয় না হয় সবটাই শেয়ার করব। তো চলো ভিডিওটা শুরু করা যাক। আজকে সকালবেলা ঘুম থেকে অনেকটাই দেরি করে উঠেছি, মানে আমি 4:30 5টার মধ্যে উঠে যাই প্রত্যেক দিন। আজকে উঠেছি 6টা নাগাদ। কেন কি আমার ছেলের স্কুল ছুটি, আমার ছেলের শনি আর রবি দুদিন স্কুল ছুটি থাকে। ওর হচ্ছে শুক্রবার থেকে এক্সাম শুরুও হয়ে গেছে। তো আমি কি করলাম, ওই জন্য আজকে যেহেতু ছুটি, আর ছুটি আমার ছেলের ছুটি থাকলে সবাই একটু ঘুম থেকে দেরি করেই ওঠে। তো আমি কি করলাম, উঠে পড়ে আজকে যেহেতু দেরি করে সবাই ঘুম থেকে উঠবে, তো সেই জন্য কিছু এক্সট্রা কাজও আমি সকালবেলা উঠে সেরে ফেললাম। তো এই সোফার পেছন দিকটা না একদম পরিষ্কার করা হয় না, তো রোজ দিন করতে সময় পাই না। আমি কি করতাম, মাসে একবার করে সোফাটাকে সরিয়ে আমি পরিষ্কার করে নিতাম, কিন্তু প্রায় মাস 3 থেকে 4 হয়ে গেল আমি কিন্তু সোফাটা একদম সরাতে সময়ই পাইনি। আর সোফার তলায় দেখো কত ময়লা, সোফার পিছনে সোফার তলাতে প্রচুর ময়লা জমে গিয়েছিল। তো সেটাকেই আমি আজকে কি করলাম, যেহেতু সকালবেলা তাড়া নেই, সেহেতু এই এক্সট্রা কাজটা কিন্তু আমি সেরে ফেললাম। আর বেসিনটাও পরিষ্কার করে নিয়েছি, বেসিনটাও অনেকটা নোংরা হয়েছিল। তো বাইরে কিছু কাজ কদিন সারছিলাম, যার জন্য আমার না এই কাজটা হয়নি। তো তারপর কি করলাম, আমার শাশুড়ি মাকে নিয়ে আগের দিন হসপিটাল গিয়েছিলাম। তো কি করলাম, শাশুড়ি মার কাপড়টা তাড়াতাড়ি করে মেলে দিলাম কেচে। আজকে সূর্যদেবতার একটু দর্শন যখন পেয়েছি তখন তো মেলে দিয়েছি। এবার দেখা যাক কী হয়, সারাদিন এখনও চলবে। এখন একবার মেলা একবার তোলা, এই তো চলবে। এইবার চলে এসেছি একদম রান্নাঘরে আজকে বানাচ্ছি সকালবেলা টিফিনের জন্য কুমড়ো আলু ছোলা দিয়ে তরকারি, আর হবে রুটি। আর আমার হাজব্যান্ড আজকে সিঙ্গারাও নিয়ে এসেছে। রুটি থাকলে আমাদের একটু সিঙ্গারা খাওয়া হয়। আমার ছেলে তো আজকে বাড়ি থাকে, তো ওই জন্য আরোই বিশেষ করে সিঙ্গারাটাও খেতে ভালোবাসে। তো ওর বাবা আজকে সিঙ্গারাটা নিয়ে এসেছে। তো আমি এবার কি করছি, আমি সবাইকে খেতে দিয়ে দিয়েছি, সবার টিফিন খাওয়া হয়ে গেছে। আমার এখনও টিফিন খাওয়া হয়নি। আমি তারপর স্নান সেরে নিয়েছিলাম, সবাইকে আগে খেতে দিয়ে আমি স্নান সেরে নিয়ে তারপর আমি সোজা চলে এসেছি ঠাকুর ঘরে। আগে আমি কি করছি, ঠাকুর ঘরে ঠাকুরগুলোকে সব পরিষ্কার করে নিয়েছি, এবার হচ্ছে মালাগুলো পরিয়ে দিলাম। আর আজকে গাছে সেরকম ফুল হয়নি, একটু অল্পই ফুল হয়েছে, আর বাজারের ফুল এসেছে। তো সেই ফুল দিয়েই আমি কি করলাম, আমার ভগবানের পুজো দিয়ে নিলাম। তো আমি কি করেছি দেখো, মালাগুলো আগে পরিয়ে দিয়েছি, সেটা তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর এরপর আমি আস্তে আস্তে পুজোও করে নিচ্ছি, সেটাও তোমাদেরকে একটুখানি দেখিয়ে দিচ্ছি। আর এরপর আমি টিফিন করব। তো আজকে আমি তো রুটি খাবো, তো আজকে মনে হচ্ছে একটু কড়া করে চা খাবো, তো সেটাই বানাবো একটু পরে। তো তারপর আমি এসে দেখছি যে কিনা একদিক যেন একটু অন্ধকার মতো করে আসছে। তো আমার শাশুড়ি মার ততক্ষণে কাপড়টা কিন্তু শুকনো হয়ে গিয়েছিল। তো আমি কি করলাম, সেই ফাঁকে আমি বললাম খেতে বসতে গেলে যদি দেরি হয়ে যায়, তো যেগুলো আর কি শুকনো হয়েছে তো সেগুলোকে আমি কি করছি, আগে একটু করে তুলে নিচ্ছি। আর যেগুলো একটু শুকনো হয়নি সেগুলোকে আবার এদিক ওদিক করে পাল্টে মেলে দিচ্ছি। এরপর আমি কি করলাম, আমার শাশুড়ি মার কাপড়টা একদম শুকনো হয়ে গেছে, তো যেহেতু মার দিয়েছি সেহেতু ভালো করে গুছিয়ে আমি রেখে দিলাম। তারপর ইস্ত্রি পরে করে দেব। তো আগে কি করছি আমি সেই জন্য গুছিয়ে দিলাম। তো তারপর না বৃষ্টি এসে গিয়েছিল, সব জামা কাপড় আবার আমাকে গিয়ে তুলে নিতে হয়েছিল। তো এরপর আমি কি করলাম, নিজের জন্য একটু চা বানিয়ে নিচ্ছি। আজকে একটু আদা দিয়ে চা খাবো ইচ্ছা হয়েছে, তো সেটাই একটু আদা দিয়ে চাটা করলাম। এখনও টিফিন খাইনি, এবার আমি টিফিন খেতে বসবো। এবার আমি নিজের জন্য চাটা ঢেলে নিলাম আর আমার খাবারের থালাটা সাজিয়ে নিলাম। মানে আজকে আমার এটাই হচ্ছে ব্রেকফাস্ট।
তো এবার খেতে খেতে আমার একটু দেরিও হয়ে গিয়েছিল। এই বাজারগুলো এসেছে, তো বাজারগুলো পরে তুলে রাখবো। তো ঝটপট করে আগে কি করছি, আনাজটা কেটে নিচ্ছি, যেটা আজকে দুপুরবেলা রান্না হবে। তো আজকে লাউ ঘন্ট করব, সেই জন্য লাউটাকে আমি কেটে নিচ্ছি। এরপর আমি সোজা চলে এসেছিলাম পুরো রান্নাঘরে মানে একদম মানে সময় ছিল না, অনেকটাই লেট হয়ে গিয়েছিল। যেহেতু নিরামিষ রান্না একটু মানে কি বলবো, তাড়াতাড়ি হয়ে যাবে বলেই মনে হয়, তো তাড়াতাড়ি তারপর আমি করেও ফেলেছিলাম টাইম মতো। এদিকে আলু পটল ভাজছি আর একটু আলু সেদ্ধ দিয়েছি, ওটা হচ্ছে ঘি দিয়ে মেখে নেব দুপুরবেলা। আমাদের নিরামিষ দিনে না এরকম সাদা আলু সেদ্ধ হয়। আর এদিকে আদাটা আমি একটু ছেঁচে নিচ্ছি, আজকে না আদা বাটাটা আমার শেষ হয়ে গেছে, সেই জন্য আমি একটুখানি ছেঁচে নিলাম, ওটা দিয়েই আর কি লাউ ঘন্টটা করব। তো ওটা হলেই হয়ে যাবে আমার। এদিকে ডালও হয়ে গেছে, এবার বসিয়ে দিয়েছি লাউ ঘন্টটা হয়ে গেলে হয়ে যাবে। আর হচ্ছে বিকেলবেলা আজকে আমি করব আলুর দম, ওটা পরে করে নেব, এখন করব না, ওটা বিকেলবেলাই করব। আর এদিকে লাউ ঘন্টটা বড়ি দিয়ে করলাম। আর আমার একটু তারপর মনে হচ্ছিল আজকে এত ঘাম হচ্ছিল না, তো আমি ভাবলাম একটুখানি গ্লুকন-ডি গুলে নিই। তো একটুখানি গ্লুকন-ডি গুলে নিলাম নিজের জন্য। আর এদিকে আমার সব রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে, আমি খেতেও দিয়ে দিয়েছি। তো তারপর আমি কি করেছি, থোড় কাটতে বসে গেছি। এই থোড়টা হচ্ছে কালকে করব, মানে আজকে করব না। থোড়টা কেটে রেখে দিলে কালকের জন্য সুবিধা হবে। তো একটু যেই সময় পেয়ে গেছি, আমি কি করলাম, থোড়টাকে কেটে গুছিয়ে রেখে দিচ্ছি। এরপর আদাটা শেষ হয়ে গেছে, তো সেই জন্য আদার খোলাগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। আদা আর রসুন দুটোই আর কি একদম শেষ হয়ে গেছে। আমি এই দুটো আমি রেখে দিই, মানে ফ্রিজের মধ্যে থাকে, তো সেটাই শেষ হয়ে গেছে। তো আজকে কি করছি, আদাটা রসুনটা ওটাও আজকে মানে করে নিচ্ছি, বেটে নিচ্ছি মিক্সিতে। তো সেই মতো আমি করে নিচ্ছি। আমার এখনও খাওয়া হয়নি, এরপরে আমি খেয়ে নেব। তো আমি কি করলাম, আদা বাটাটা করে নিলাম, আর এরপরেই আমি কি করছি, রসুন বাটাটা করে নেব। তা আদাটা আগে করে নিলাম, এরপর হচ্ছে রসুনটা করব। তো সেই জন্য আমি আদাটাকে আগেই করে নিই, তারপর হচ্ছে রসুনটা করব। রসুনটা করলে কীরকম গন্ধ হয়, সেই জন্য আগে আদা করে রেখে দিই আলাদা, আর তারপর রসুনটা করি। আর এই যে রসুনটা আমার হয়েও গেল। আমার খোলা ছাড়ানো রসুন আসে, তো সেই খোলা ছাড়ানো রসুনটা শুধু ধুয়ে নিলেই হয়ে যায়। হ্যাঁ, তো দেখো আমি নিজের জন্য একটু টাইম বের করেছি। আজকে অনেক দিন পর আমি কি করেছি, টিভি দেখতে বসেছি। তো আমি এরকম নিজের জন্য টাইম রাখি, আমি সিনেমাও দেখি। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, তো একটুখানি বসে বসে সিনেমাও দেখে নেব। আজকের ভিডিওটা ছিল আমার এই পর্যন্ত। যদি আমার এই ভিডিও ভালো লেগে থাকে, আমার নতুন বন্ধুদের বলছি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকতে পারো, যাতে আমি আরেকটু দূর এগিয়ে যেতে পারি। আর পুরনো বন্ধুরা তো অবশ্যই, তাদের সাপোর্ট আর সহযোগিতা অবশ্যই আমি চাইব। তো যাই হোক, আসছি তাহলে আরেকটা নতুন ভিডিওর সঙ্গে। ততক্ষণের জন্য টাটা।